আসসালামু আলাইকুম। হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আর একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা হবে ফোন কেনা নিয়ে। তো আমার কিউট ভাতিজা আর কি, সে ফোন কিনতে যাবে, তো সেটারই ব্লগ ভিডিও। তো আপনারা সবাই সাথেই থাকুন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো এই হলো আমার ভাতিজা তাপস। তো কি অবস্থা তাপস? ভালো, তা অনুভূতি কেমন? অনেক ভালো। নতুন ফোন কিনতে যাচ্ছ, তো মনে তো অন্যরকম একটা অনুভূতি, তো সেটাই ব্যক্ত করো দেখি জনগণের মাঝে। আমার পেটটা তো যাই হোক, আর কি হালকা একটু শরম পাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ আগে আমাদের এদিকে দিয়ে বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টি শেষ হওয়ার পর আমরা বের হলাম, গাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম, বাট বৃষ্টিতে রাস্তার অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে। তো আমরা আপাতত অটো নিয়ে যাব আর কি। তো এখন আমাদের বাসা থেকে আর কি ছলঙ্গা বাজারের দিকে যাচ্ছি হেঁটে। তো ওই জায়গা থেকে আর কি আমরা কালমাগা হয়ে ওইদিকে মাওনার দিকে চলে যাব। তো মাওনা থেকে আমরা আমার ভাতিজার জন্য নতুন ফোন কিনবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাথেই থাকুন। তো আপনাদের একটু রাস্তার অবস্থাটা একটু দেখাই। এই যে দেখেন রাস্তার কি অবস্থা, বৃষ্টিতে একদম। তার সামনে আমার ভাতিজা হেঁটে যাচ্ছে। এদিকে রাস্তাটা আসলে আমাদের এদিকে পাকা হওয়া খুবই জরুরি। এই যে দেখেন রাস্তার কি অবস্থা। রাস্তাটা পাকা হলে মানুষের চলাচলে যে কি একটা সুবিধা হতো বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এলাকার কয়েকটা রাস্তায় আছে আর কি, যেগুলো মানে কাঁচা রাস্তা আর কি, অবস্থা খুবই খারাপ। তো আমরা এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জয় ভাইয়ের, তিনি যেন জরুরি ব্যবস্থা নেন আর কি। আমাদের এই রাস্তাটা পাকা করার প্রকল্প যেন উনি হাতে নেন। তো আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। তো আমাদের এলাকায় আর কি পোলট্রি ফার্মের খুব প্রচলন, সবাই নিজ নিজ আত্মকর্মসংস্থানের দিকে ঝুঁকে পড়ছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো হইতে না? তুমি আমার প্রিয় একজন মানুষ। আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো এটা আপনাদেরই তাই না? দেখ ভালো হয়েছে। তো কথা বললাম প্রিয় একজন মানুষ আলামিন কাকার সাথে। ওই পোলট্রি ফার্মটা ওনার। তো সামনে আর একটা পোলট্রি ফার্ম আছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাজারের দিকে। এই যে জায়গা আরেকটা আর কি ফার্ম। আসসালামু আলাইকুম। এটা কতগুলো মুরগি উঠাইছেন? 1800। ওনার ফার্মে 1800 মুরগি উঠাইছেন। আসসালামু আলাইকুম। অনেক মুরগি। তো এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে সখীপুর থানার মধ্যে আর কি সব থেকে বড় সোলার টাওয়ার। এই জায়গায় 42টা সোলার রয়েছে।
তো আমরা বাজারের দিকে যাচ্ছি, বাজারে এসে পড়েছি প্রায়। ওই যে সামনে অনেকগুলো টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, তো ওটাই আমাদের বাজার। পাবেল তালুকদার, ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আমরা বাজারে এসে পড়েছি। এটা হচ্ছে আমাদের সলঙ্গা বাজার। তো আমরা এখন বাজার থেকে অটোতে চড়বো। এটা হচ্ছে আমাদের সলঙ্গা বাজার। গাড়ি আছে, এই জায়গা দিয়ে বন্যা হয়ে গেছে আর কি, হালকা একটু বৃষ্টিতে এই অবস্থা। মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। এটা 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 যাওয়া যাবো, এটাই যাবো। যাবো। আসসালামু আলাইকুম। যাবেন না? আহা, বাতি যাবো ডালা হইলো কি? কাঁঠাল কত নিল? হ্যাঁ, 50। যা আইতাছি, কাঁঠাল খাইতে আইতাছি। যান, এটা এটা ধরো। যাবস, যাবো যাবো। যাই হোক, অবশেষে মেবি গাড়ি পেয়ে গেলাম। দাদি সিঁড়ি নাই। হ্যাঁ, গাড়ি পেয়ে গেলাম। তো ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেলাম। তো আমরা অটোতে করে এখন আপাতত আজিজ মার্কেট যাব। নামগুলো অদ্ভুত আমাদের এই জায়গায় আর কি। তো আজিজ মার্কেটে নামতে হবে, কারণ আমাদের সাথে আমার আরেকজন প্রিয় মানুষ সজল কাকা যাবে। তো ওনার জন্য আর কি আজিজ মার্কেট থামতে হবে আমাদের। তো আমরা আজিজ মার্কেট পৌঁছে গেলাম এখন। তো এখান থেকে আমাদের সাথে আমাদের প্রিয় সজল কাকা যাবে। তো সজল কাকার কিছু কাজ থাকার কারণে এই জায়গায় আমাদের একটু লেট হবে। তো এই জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। তো যেহেতু এটা জোহরের নামাজের ওয়াক্ত, তো জোহরে আজান দিচ্ছে। তো আমি এখন নামাজ পড়বো, তো মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। তো যত কিছুই করে না কেন নামাজ মিস দেওয়া যাবে না, অবশ্যই নামাজ পড়তে হবে, কারণ এটা মুসলিমদের উপর ফরজ করা হয়েছে। যত কাজে ব্যস্ত থাকুন না কেন সবাই চেষ্টা করবেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার, কারণ এটা আমাদের মুসলিমদের জন্য ফরজ, অবশ্যই এটা পালন করতে হবে। তো এখন সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত দিচ্ছি। তো সবাই চেষ্টা করবেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার। তো আমরা ফাইনালি মসজিদে এসে গেছি। তো মসজিদটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আল্লাহর ঘর অবশ্যই সুন্দর। আল্লাহর সৃষ্টি পৃথিবীতে যা কিছু বিদ্যমান আছে সব কিছুই সুন্দর, সুবহানাল্লাহ। তো ওনার সৃষ্টির মধ্যে আমরাই হচ্ছে, অর্থাৎ মনুষ্য জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ আশরাফুল মাখলুকাত। তো অবশ্যই আমাদেরকে আল্লাহর শুকরগুজার বান্দা হতে হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজানের ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন ওযু করে নামাজ পড়ে নিব। তো নামাজ পড়া শেষে আর কি রওনা হব।
তো যাই হোক, আজান শেষ হলো, তো এখন আমরা উজু করে মসজিদে প্রবেশ করব। তো নামাজ শেষ আমার, এখন মাওনার দিকে রওনা হব। তো ইনি হচ্ছেন আমাদের সেই প্রিয় সজল কাকা। তো আমাদের সাথে আরেকজন যাচ্ছে মাওনা পর্যন্ত, আরেক বড় ভাই মোহাম্মদ আপন ইসলাম। তো এখন আমরা কালমাগা চৌরাস্তা পর্যন্ত আসলাম। তো কালমাগা চৌরাস্তা থেকে এখন একদম ডিরেক্ট মাওনা যাব। হ্যালো কাকা, ধরুন ধরুন গান ধরুন, গান ধরুন, মাইনে নাই গান করতে করতে যাই গিয়া শেষে ধরে যাওয়া এটা কি বাউল গান নাকি গান? সুন্দর একটা গান বললো, কি কি ধরনের গান বললো ওটা আর বুঝলাম না। এটা পাগল হাসান ভাইয়ের গান। হ্যাঁ ঠিক আছে। আজকে মন কাঁদে বিরহে গানের কলি, আমার সত্যি হাসান ভাই বড় ভাই টিকা। সত্যি কথা বলতে ভালো লাগা জিনিস দীর্ঘস্থায়ী হয় না, সেটা হোক গান, নারী বা ফ্যামিলি পার্সন, যে কোনো বিষয় হইতে পারে, ঠিক আছে। তো ওইরকমই পাগল হাসান ভাই আমাদের সেই ভক্ত দেখা যায়, ঠিক আছে। তো অনুভূতি কিরকম কাকা কোন বিষয়ে? মানে আজকে মোবাইল কিনতে যাইতেছে আপনার শালায়? না না, শখ মানুষের কঠিন একটা জিনিস, শখ প্রতিটা মানুষের আছে, ভালো লাগা ওটাও প্রতিটা মানুষের আছে। একজনের ভালোবাসার অনুভূতি একরকম, একজনের রুচি একরকম, একজনের চয়েস একরকম, এরকম আর কি। খেলা যাইতেছে ফুল কিনতে, হয়তো আমাদের বাজেটের উপরে যতটুকু সামর্থ্য কুলায় তাকে ভালো একটা সেট কিনে দেওয়ার জন্য ট্রেনিং করে যাচ্ছি। তারপর দেখি তার রুচির উপরে ডিফেন্স করবো। টাকা পয়সা ব্যাপার না, তার রুচিটাই সবচেয়ে বড় বিষয়। কারণ টাকা হইলে মানুষের মুখে হাসি দেখা যায় না। রাইট, মুখের হাসি তখনই হাসে যখন তার মনে সুখ পায়। রাইট, ঠিক আছে। এগুলা আসলে কঠিন জিনিস, সবাই হাসতে পারে না। শতকরা 99% হাসি মাঝেই দুঃখ থাকে। একজন থাকে সেটা হলো পাগল, যার দুঃখ নাই, যা মানে দুঃখে তো হাসে, সুখে তো হাসে। আর বর্তমানে পৃথিবীতে সুখী মানুষ পাগল ছাড়া কোনো ব্যক্তি নেই, এটা বাস্তব সত্য। খারাপ লাগলেও এটা সত্যি কথা। সুখী বলেন, ভালো বলেন, এ টু জেড একটা লোকের ভালো দিক দেখলে পাগল এক নম্বরে আছে, আর যা আছে সব ছাড়তে পারছে। এই নিয়ে আমাদের জীবন। তো আমরা মাওনা পৌঁছে গেলাম।
তো আমরা আস্তে আস্তে এখন মোবাইল শোরুমের দিকে যাচ্ছি। তো আমরা এখন মোবাইল শোরুমে পৌঁছে গেছি, এখন ভিতরে প্রবেশ করলাম। তো আমরা প্ল্যান করে আসছি OnePlus সেট নিব। তো OnePlus-এর যে নিউ ডিভাইসটা বের হয়েছে ঈদের আগ দিয়ে আর কি, তো ওটা নেওয়ার জন্য এসেছি। তো OnePlus Nord N30 AC সেটটা, তো আমরা এই সেটটাই নিচ্ছি। Nord 30 AC 5G up to 8GB storage storage এটা তো আপনার 8 জিবি না যেতে না, শুধু 128 storage 4GB সাথে 4GB RAM সাথে সাথে পাবেন। তো এখন ফোনটি আনবক্সিং হচ্ছে। OnePlus N30 AC 5G 428 আনবক্সিং করতেছি, বিলকুলই দেখতে পারবেন কত সুন্দর একটা ডিভাইস। অফিসিয়ালি লঞ্চ করছে 2024 সালে OnePlus। এটা খুবই অসাধারণ একটা ফোন, এবং হচ্ছে অল্প বাজেটের মধ্যে অল্প টাকায় সবার উদ্দেশ্যে 5G ফোন নিয়ে আসছে। 6 নানোমিটারের 6020 চিপসেটের এই হচ্ছে এটার কালার, অসাধারণ একটা ডিভাইস। এই হচ্ছে ফ্রন্ট সাইড পাঞ্চুয়াল ডিসপ্লে, মিডল পাঞ্চুয়াল, সাথে 33 ওয়াটের সুপার বুক ফাস্ট চার্জিং দেওয়া আছে। 33 ওয়াট বরাবরের মতো OnePlus-এর যে কেবলটা থাকে লাল কালারের কেবলটা পাচ্ছে, এবং সাথে একটা OnePlus কোম্পানির পক্ষ থেকে একটা হোয়াইট কালার পাচ্ছে। সিগনেচার আর হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড। র্যাম র্যাম 4GB 128GB, যেটা ফার্স্টে আমি বলছি, সাথে 4GB র্যাম এক্সটেন্ড করতে পারবেন। ব্যাটারি দেওয়া আছে 5000 mAh, 6020 6 নানোমিটারের পাওয়ারফুল চিপসেট, 5G অক্টা-কোর প্রসেসর, 50 মেগাপিক্সেলের 8 ফুটার ক্যামেরা, সাথে দেওয়া আছে ক্যামেরা যেটাকে আমরা টুকপিট বলি, আর ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে 8 মেগাপিক্সেল। তো একদম অফিশিয়াল 100% অফিসিয়াল, বিটিআরসি অনুমোদিত। বিটিআরসি মেসেজ দিয়ে তারপর চেক করে তারপর নেবেন। মামাতে আমরা একমাত্র OnePlus-এর অফিসিয়ালি শোরুম, মামা জ্যাকবরি সুপার মার্কেট, জিএমজি গ্যাজেটেড গ্যালাক্সি পাওয়ার বাই আপনাটি। OnePlus-এর যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের শোরুমে আসতে পারেন ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ আপনাদেরকে অফিসিয়াল প্রোডাক্ট সর্বোচ্চ দেশে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো তারপর এই না তোমার স্বপ্নের ফোন, তা অনুভূতি কিরকম? এটা মুখে একটা অমায়িক হাসি উপায় আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এটা স্বপ্ন মানুষের থাকে, বা সবাই তো সব স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু নিজের লিমিটের ভিতরে হলে অবশ্যই চেষ্টা করে, যেটা তারপর চেষ্টা করছে সাকসেসফুল। তার স্বপ্ন ছিল OnePlus ইউজ করার, ব্র্যান্ডের একটা সেট আর কি। বাইরে আসলাম, তো অফিসিয়ালি ভালো ব্র্যান্ডের একটা সেট কিনলাম OnePlus। তো আসলে ভালো লাগলো বাইরে কাছে, কারণ মানুষ কিন্তু প্রোডাক্ট তো অবশ্যই ইনটেক এবং ভালো কিছু ডিজার্ভ করে, যার জন্য সফটওয়্যার আছে। তো বাইরে দোকানে একসাথে খুব ভালো লাগলো, ঠিক আছে। জি অবশ্যই, আপনারা যে কোনো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের সবচেয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা হচ্ছে আমাদের মাওনাতে 2টা শাখা এবং স্কয়ার মাস্টারবাড়িতে একটা শাখা আছে, টোটাল 3টা শাখা আছে। গ্যাজেটেড গ্যালাক্সি আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে, এন্ড গুগলও আমাদের ওয়েবসাইট আছে। আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন, স্যামসাং থেকে শুরু করে OnePlus, ভিভো, ওপ্পো, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, যত ব্র্যান্ড আছে। ইভেন আমরা হচ্ছে আমাদের এখানে এক্সচেঞ্জ করতে পারবেন, আমাদের সব এক্সচেঞ্জের সুবিধা আছে। এখন হচ্ছে আমরা ইউজ ফোন বিক্রি করতেছি, যেগুলো এক্সচেঞ্জ করে রেখেছি। যেমন আমার কাছে আপাতত কিছু হচ্ছে কিছু স্যামসাং এর কালেকশন আছে, এবং হচ্ছে কিছু আইফোনের কালেকশন আছে, যেরকম হচ্ছে
এই যে এখানে দেখেন এই প্রোডাক্টটা গতকালকে রাখা হয়েছে আইফোন 11। আইফোন 11 হ্যাঁ 11 এবং হচ্ছে গতকালকে একটা সেল করছি আইফোন হচ্ছে আইফোন 6s। তো আশা করি হচ্ছে সামনে আরো ভালো ভালো প্রোডাক্ট পাবেন, আরো ভালো ভালো কালেকশন রাখার চেষ্টা করবো। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আসবেন আমাদের শোরুমে। সবার জন্য হচ্ছে আমাদের শোরুমের পক্ষ থেকে কফি খাওয়ার জন্য তাড়াতাড়ি সবাই ইনশাআল্লাহ। তো আইফোন 11 এটা আপনার প্রাইস এখন কত কিরকম? এটা হচ্ছে আমরা আস্কিং প্রাইস চাইতেছি হচ্ছে 42,000 টাকা। 42,000 ফিক্সড না, 42,000 টাকা আস্কিং প্রাইস। সব কিছু অরিজিনাল, ব্যাটারি হেলথ দেওয়া আছে। ব্যাটারি হেলথ কি রকম এটা? হচ্ছে 87%। 87 হ্যাঁ, পোস্ট করা না, চেক করে নিতে পারবেন। হ্যাঁ, হচ্ছে 87% ব্যাটারি হেলথ, সব কিছু অরিজিনাল। তো কাকা তার স্বপ্নের কষ্ট, অনেক কষ্ট অর্জিত টাকাগুলো আর কি দিয়ে দিচ্ছেন ভাইকে। তো ভাই দেখেন ঠিক আছে কিনা। কষ্টের ফল মিষ্টি হয়, কষ্ট করে টাকা দিয়ে কিছু কিনতে। হ্যাঁ ইনশাল্লাহ, এই জন্য তো অফিসিয়াল ফোন নেওয়া আর কি। জি, অফিসিয়াল লাইসেন্সের জন্য ভালো হয়েছে, অফিসিয়াল সুযোগ সুবিধা পাই। ডিসপ্লেতে মুখ চাপ করবে না, ওইভাবে উঠাবে, তাহলে এটাই দিব না। কিন্তু এত তো কথা পছন্দ না পছন্দ বুঝে না কথা, কথা বেশি পছন্দ করি। আচ্ছা তারা এত কিছু নিতেছি যাতে ওই হ্যাঁ আমিও ওইভাবে করছি, কারণ আমি ওনারে যাই জিজ্ঞেস করছি ভাই এটা কত দিতে, উনি বলছে ভাই এটা দাম বেশি। আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, কথা বলি, যদি নেবে 200 টাকা দিতে হবে, আমার এখানে কোনো লাভ নেই, তারপর ওনারে দিতে হবে। তো অবশেষে ভাতিজার স্বপ্ন পূরণ হলো, তার স্বপ্নের ফোন তার হাতেই। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।